এবার 16 এক আস্তে ধীরে দেখেন কি কথা লেখা। দেখাও যে x ইকুয়াল এত, y ইকুয়াল এত, তাই না? এরকম চারটা আছে পরস্পর সমান্তরাল। কেমন? তো পরস্পর সমান্তরাল মানে কি? ওই যে সমান্তরাল দুইটা শর্ত জানতাম আমরা, হয় ঢাল দুইটা সমান, মনে আছে? না হলে a1/a2 ইকুয়াল b1/b2। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধা আছে, সমীকরণগুলো দেখতে বেশি একটা জুত লাগতেছে না। কেমন? তো এটা কি সমস্যাটা একটু খেয়াল করেন। এদের একটা নামই আছে, এদের বলা হয় পরামিতিক ফাংশন। বলেন কি বলছি? পরামিতিক ফাংশন। ওকে, এক্স এবং ওয়াই যখন টি বা অন্য কিছুর মাধ্যমে প্রকাশ করা থাকে তখন তাদের পরামিতিক ফাংশন বলা হয়। এরকম থাকলে আমাদের আগে এক্স ওয়াই সমৃদ্ধ সমীকরণ বের করে নিতে হয়। কেমন? তাহলে একটু খেয়াল করেন, সমীকরণটা এক্স ইকুয়াল টু 4 - 2t ছিল প্রথমটা। এইখান থেকে যদি আমরা টি বের করতে চাই তাহলে কিন্তু 4 - x/2 হবে। এইটার দ্বিতীয়টা দেখেন ওয়াই ইকুয়াল টু কী ছিল? টি প্লাস 3। তাহলে টি বের করতে চাইলে এখান থেকে y - 3 হবে। তার মানে এই অঙ্কগুলোর প্রথম কাজ হলো টিগুলো সেপারেট করা। কেমন? এখন বলেন তো এই দুটো কি সমান বলা যাবে নাকি যাবে না? দুইটা তো টি এর মান, তার মানে 4 - x/2 ইকুয়াল টু y - 3। এইখান থেকে কিন্তু আমরা একটা সমীকরণ পাই ফেলবো, পাবো না? হ্যাঁ, সমীকরণটা একবার আমি লিখে দিই। হ্যাঁ, এবার দ্বিতীয় দুইটা যে সমীকরণ আছে, এই যে 2x ইকুয়াল টু 3 - 40, তাহলে এইখান থেকে কিন্তু আপনি একটা টি এর মান পাবেন 3 - 2x/4। আরেকটা পাবেন কি y ইকুয়াল টু t প্লাস 2, তাহলে t ইকুয়াল টু y - 2, তাই না? এখন দেখেন এই দুইটা যদি আমরা সেপারেট করি, হ্যাঁ একসাথে করি, তাহলে কিন্তু ওই যে 3 - 2x/4 ইকুয়াল টু y - 2, সেইখান থেকে আমরা ফাইনালি একটা ইকুয়েশন পাবো। কেমন? সেটা হবে হ্যাঁ 2x প্লাস 4y - 11 ইকুয়াল 0। এখন দেখেন এইটা আর এইটা, তাই না? আমাকে অঙ্কটা কী করবার পেয়েছিল আরেকবার আমরা পড়ি। দেখেন বলছে দেখাও যে এই এবং এই রেখা দুইটি পরস্পর সমান্তরাল। সমান্তরাল হলে মনে আছে a1/a2 ইকুয়াল b1/b2 হইতে পারে, যেহেতু আমরা সমীকরণ পাই ফেলাইছি। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এটার 1 নম্বর দিলাম, এটারে 2 নম্বর দিলাম। তাহলে এখানে লেখেন 1 ও 2 নং রেখার, তাই না, জন্য a1/a2 ইকুয়াল কত পাবো আমরা? এটা 1 আর এটা হলো 2, তার মানে হাফ। b1/b2 ইকুয়াল এটা হলো 2 আর এটা 4, তার মানে 2/4, তার মানে এটাও হাফ। অতএব a1/a2, তাই না, ইকুয়াল b1/b2, অর্থাৎ তারা সমান্তরাল। পরিষ্কার? এই হলো আমাদের 16-র 1 নম্বরের অঙ্ক। তো 16-র 2-এ কী করতেন? দেখাও যে এই 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 একই কাহিনী, রেখা দুটি এত বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। তার মানে আগের মতোই আমরা এটা একটা রেখা বানাবো, এটা একটা রেখা বানাবো, এই রেখা দুইটা ছেদবিন্দু বের করব, দেখবো যে সেটা -2 -3 হয়। আর বলছে লম্বভাবে, লম্বভাবে মানে কি? তাহলে ওই যে a1/a2 প্লাস b1/b2 ইকুয়াল টু 0 আসবে। তার মানে আমরা বুঝবো এই রেখা দুইটা পরস্পর লম্বভাবে আছে। বুঝা গেছে? তার মানে একই স্টাইলে আমাদের কাজগুলো করতে হবে, লম্ব, তাই না? প্রমাণের জন্য a1/a2 প্লাস b1/b2 করবো আর ছেদবিন্দুটা বের করবো। বুঝা গেল? এবার 17-র 1 দেখেন লেখা 3x প্লাস 5y - 2 0 একটা রেখা, 2x প্লাস 3y ইকুয়াল টু 0 একটা রেখা, এবং ax প্লাস by প্লাস 1 একটা রেখা। রেখাত্রয় সমবিন্দু হইলে a ও b এর মধ্যে সম্পর্ক তৈরি করো। এই তিনটা রেখা সমবিন্দু, এটার মানে হচ্ছে রেখা তিনটা একই বিন্দু দিয়ে যায়। কেমন? তাহলে আমরা ধরলাম এই রেখাটা হলো 3x প্লাস 5y - 2, তাই না, ইকুয়াল 0 রেখা। আর একটা রেখা আমরা আঁকাইলাম, এটার সমীকরণ হলো 2x প্লাস 3y ইকুয়াল টু 0 রেখা। আর একটা রেখা সেটা ab আলা, তাই না? সাপোজ এরকম করে আঁকাইলাম, যেটা হলো ax প্লাস by প্লাস 1 ইকুয়াল টু 0 রেখা। এটা জাস্ট খেয়াল করেন, আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে কি আমার এই তিনটা একসাথে সমাধান করা লাগবে? না, এইটা আর এটা সমাধান করলেই হবে।
এই দুইটার মধ্যে তো কোনো এবি নাই, এক্স এর সহগ ওয়াই এর সহগ ঠিকঠাক আছে, তাহলে আমরা ধরলাম 1 নম্বর আর 2 নম্বর এই রেখা দুইটার আগে ছেদবিন্দু বের করে নেন। 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দু, কেমন একটা কিছু বের হবে, এবং সেই ছেদবিন্দুটা কিন্তু এই রেখাটার উপরে অবস্থিত, তাই না? কারণ সবাই তো একই বিন্দু দিয়ে যায়, তাহলে ওইটা দিয়ে এটাকে সিদ্ধ করে দিলে দেখবো আমরা একটা সম্পর্ক পাই ফেলছি, কেমন? তাহলে ছেদবিন্দুটা কত আমি জাস্ট খালি বসাই দিই, হ্যাঁ, সমাধানটা আপনারা করে নিন। ওকে, তাহলে এটা সমাধান করলে আসবে -6,4, তাহলে এইটা -6,4 একটা বিন্দু আমরা ধরলাম ও বিন্দু, কেমন? তাইলে বলেন এই রেখাটা কি এই বিন্দু দিয়ে যায় না? তাহলে এটা আমরা 3 নং রেখা বললাম, তাহলে 3 নং রেখা -6,4 বিন্দুগামী, কেমন? তাহলে এটা যদি বিন্দুগামী হয় তাহলে এক্স এর জায়গায় কিন্তু আপনি, তাই না, তাহলে a -6 প্লাস b4 প্লাস 1 = 0, তাহলে এইখান থেকে আমরা একটা কিছু পাই ফেলবো, তাই না? চেনা গেল বিষয়টা। এইটাই হলো এ আর বির মধ্যে সম্পর্ক। ওকে, তো 17-র 2 এর দিকে তাকান, এর মান কত হইলে এত 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 রেখাত্রয় একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে খেয়াল করেন এই ক্ষেত্রেও কিন্তু প্রথম দুইটা রেখার মধ্যে কোনো এবি নাই, তার মানে এই দুইটা 1 এবং 2 নম্বর রেখা সমাধান করে আমরা আগের মতো একটা বিন্দু বের করতে পারবো। ওই বিন্দু দিয়ে যদি আমরা এই যে x + ay রে সিদ্ধ করে দিই তাহলে এর মানটা পাই ফেলবো, কেমন? ওকে, 3 নাম্বার অঙ্কটা কাইটা দিন, হ্যাঁ, এইটা আমরা বিরাট বড় অঙ্ক করতে চাচ্ছি না। আর 17-র 4 এর দিকে তাকান, এর মান কত হইলে, এখানেও কিন্তু দেখেন 1 নম্বরে একটা রেখা আছে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, এবং এইখানে 2 নম্বর রেখাটার মধ্যে এ আছে, 3 নম্বর রেখাটার মধ্যে কিন্তু কোনো ভেরিয়েবল নাই। তাহলে আমরা সমাধান কোন দুইটা আগে করব বলেন? 1 আর 3। তাহলে 1 আর 3 সমাধান করে আপনি একটা বিন্দু পাবেন, ওইটা দিয়ে যদি সিদ্ধ করে দেন তাহলে কিন্তু আপনি 2 নম্বরে এর মানটা পাই ফেলবেন, কেমন? এরপরে বিশেষ অবস্থা দুইটা আলোচনা করতে বলছে, যখন এর মান 2 এর মান 6, তাহলে মাঝখানের সমীকরণে একবার এর মান 2 বসাবেন, বসায় দেখবেন সে 3 নম্বর রেখার সাথে সমান্তরাল হবে, আর এর মান 6 বসাইলে সে দেখবেন 1 নম্বর রেখার সাথে সমান্তরাল হবে, কেমন? তাহলে এই হলো আমাদের অঙ্ক, কেমন? 17-রগুলা। তাহলে এগুলা নতুন তেমন কিছু নাই, জাস্ট খালি আমাদের একটু চিন্তা ভাবনাগুলা পরিষ্কার থাকতে হবে, কেমন? তাহলে এবার 18-র 1 নাম্বার কি কথা লেখা।